বিয়ে বাড়ির ভিডিওতে তোমরা অনেক দেখলে, এবারে বউ ভাতের ভিডিওটা দেখে না। বউ ভাতে খাওয়া দাওয়া আছে আর বউ ভাতের ভিডিওটা শেয়ার করবো না, এটা তো হতেই পারে না। তো একটু নতুন বউকে খাইয়ে দিল, আর ঋতু কেমন করে খায় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। আমি ক্যামেরাম্যান হিসাবে আছি, কিন্তু সাইডেও আছি, কথা বলছি। আর ঋতু আজকে কতটা পরিমাণে মাংস খেতে পারে, কতটা পরিমাণে ভাত খেতে পারে, সেটা হচ্ছে দেখার বিষয়। এই দেখো ঋতু আজকে রেডি হয়ে এসছে। মেকআপের ভিডিও তো তোমরা অনেকে দেখে ফেলেছো। দলে দলে লোক চলে আসছে খেতে, আর আমরাও রেডি হয়ে চলে এসেছি। ঋতুও তো রেডি হয়েছে। ঋতুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সঙ্গে সঙ্গে কন্যাযাত্রীও ঢুকে গেছে। তো চলো তোমাদের বউকে দেখাই, বউ কেমন আজকে সাজগোজ করেছে। আর আমার সম্বন্ধে মানে ঋতুর দাদাকেও দেখাবো। কত সুন্দর চারপাশটা সাজিয়েছে, তোমরা তো দেখতেই পেলে। আমার বিয়েতে যেন একটুও সাজায়নি, এত কিপটে বরকে বিয়ে করেছিলাম। যাই হোক, একটু দাঁড়িয়ে বৌদির সঙ্গে সেলফি তুলে নিলাম। আর কেমন সাজিয়েছে তোমরা, মানে ব্যাকগ্রাউন্ডটা কেমন সাজিয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এখানে একটু সিনেম্যাটিক শট দেখে নাও, ঠিক আছে? আর বিয়ে বাড়িতে এসে এত খাবার দেখে খিদে লাগবে না, এটা তো হতেই পারে না। তো প্রথমেই আমি খেয়ে নিচ্ছি কফি। আর এখানে কফি স্টল করেছিল, আর কফি তো খাবেই, দেখতেই পাচ্ছ। ও তো বলছে ফুচকাওয়ালা কোথায়, ফুচকাটা খেতে হবে। আর ফুচকাওয়ালা তখন কোথায় গেছিল জানি না। তো এই দেখো ফুলসজ্জা বাসর রাতটা বা ফুলসজ্জা রাত বা যাই হোক, ফুল দিয়ে সাজিয়েছে খাটটা। তোমরা দেখে বলো কেমন হয়েছে, ঠিক আছে? কমেন্ট করে জানাও। আর কেউ বাজে কমেন্ট করো না। তো ফুচকাওয়ালা চলে এসছে এখানে। ঋতু এখন ফুচকা খাওয়া শুরু করবে। আর ফুচকা খেতে কার না ভালো লাগে বলো? এই দেখো টক জলের সাথে কি সুন্দর করে আলুটা মাখিয়েছে। আর বউকে কেমন সাজিয়েছে তোমরা জানিও। বিয়ের দিন বউকে বেশি সুন্দর লাগছিল না, আজকে বউকে বেশি সুন্দর লাগছে। আর এখানে দেখা হয়ে গেল আমার সব দিদিদের সঙ্গে, কারণ যেহেতু বাড়ির বিয়ে সবার সঙ্গে তো দেখা হবেই। আর মেয়েদের যেহেতু দূরে দূরে। আর পাপাই দেখো এদিকে কি করছে, পাপাই এদিকে একা একাই নাচতে শুরু করে দিয়েছে গানের সাথে। আর বউর মেকআপটা কেমন হয়েছে জানা যাবে। 13,000 টাকা নিয়েছে নাকি মেকআপ করতে। আর এদিকে ঋতু চলে এসছে ফুচকা খেতে। দেখো ঋতু কেমন করে ফুচকা খাচ্ছে। বলছে ফুচকা না খেয়ে কিন্তু আমি খেতে যাব না। আর ফুচকা না খেলে হবে বলো? যতই হোক খাওয়া দাওয়া থাকুক, কিন্তু ফুচকা কিন্তু একদিকে। ও ফুচকার কথা বলতে না বলতেই মুখে যেন কেমন জল চলে এলো। আর নবদ্বীপের ফুচকা তো মারাত্মক লেভেলের খেতে। তোমরা নবদ্বীপে কারা কারা ফুচকা খেয়েছো অবশ্যই কমেন্ট করো। আর তোমরা নবদ্বীপ থেকে কারা কারা দেখছো অবশ্যই কমেন্ট করো। আর আমি বললাম আমার বরকে একটা খাওয়া, বলছে না খাবো না। হার চলো তো, অত সাদার কি আছে, আমি নিজেই খেয়ে নিলাম। আর এখানে দেখো এটা হচ্ছে আমার পিসি, সাথে দাদা আর আমার বৌদি ছবি তুলছিল। আর এদিকে চলে এলাম খাওয়া দাওয়া করতে। আর আমি বললাম যে খাবারগুলো কি তুমি খেয়ে ফেলেছো না শেষ করে ফেলেছো? দেখো ও খাবারগুলো এঠোগুলো দেখে বলছে এগুলোই খেয়ে নেবো। আর তোমরা একটু মেনু কার্ডটা দেখে নাও। এই দেখো মেনু কার্ডে রয়েছে মিনারেল ওয়াটার, তারপর আরো কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন খেতে বসে পড়েছি। আর এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে। এই যে আমাদের নতুন বউ আর নতুন বউয়ের বাড়ির লোক তো কথাবার্তা হচ্ছিল, তার মধ্যেই চলে এলো আমাদের ভাত, সাথে চলে এলো ভেজ ডাল। কেমন লাগছে বলো? একদম গাঢ় গাঢ় মুগের ডাল। কিন্তু এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, প্রায় 2টো বাজে। আর ঋতুকে আমি পাশ থেকে বলছি দেখো তুমি কিন্তু আজকে অনেকটা পরিমাণে ভাত খেতে হবে। আর ঋতু কিন্তু সকাল থেকেই না খেয়ে শুধু 2 পিস ফুচকা খেয়েছে। আর ঋতু তো সঙ্গে সঙ্গে খেয়ে আমি জিজ্ঞেস করলাম কেমন লাগছে, ও বলছে দারুণ লাগছে। আর ডালের মধ্যে কাজু কিশমিশ পনিরে একদম ভরপুর, সাথে নাচানাচি করেও আরো বেশি খিদে পেয়ে গেছিল।
কিন্তু সেগুলো আর তোমাদের দেখানো হয়নি। আমি ডাল দিয়ে এই প্রথমে শুধু শুধু ভাত খেতে শুরু করে দিলাম, কখন তরকারি আসবে সেই আশা আর করলাম না। তো চলে এলো এখানে দেখো আলুর চিপস। মেয়ের বাড়িতেও এই আলুর চিপস দিয়েছিল আর এই বাড়িতেও একই সেম দিয়েছে, তো আলুর চিপস দিয়ে আমি খাচ্ছি। আর বিয়ের দিনের ভিডিওটা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কাদের মেনুগুলো সবথেকে বেস্ট লেগেছে অবশ্যই সেটাও কমেন্ট করো। তো আলুর চিপস দিয়ে ঋতু খাওয়া শুরু করে দিয়েছে। আর কাদের রান্নাটা দেখতে সুন্দর হয়েছে সেটাও জানিও, কারণ যেহেতু তোমরা টেস্ট করতে পারছো না, রান্না দেখেও কিন্তু বোঝা যায়। তো আমি এখানে চিপস দিয়ে এখনো খাচ্ছি, তরকারির জন্য ওয়েট করছি, কারণ এর পরেই রয়েছে হচ্ছে পটল চিংড়ি। ও বউ চলে এসছে, আরে নতুন বউ চলে এলো, ও যেহেতু অনেকক্ষণ না খেয়ে আছে তাই ওর সামনে খাই কি করে বলো, তাই ওকেও একটু খাইয়ে দিলাম। আর তারপরে আমি আবার আমার খাওয়ায় মন দিলাম। দেখো ভাতের পর ভাত নিয়েই যাচ্ছে। আমি বললাম তুমি খেতে পারবে তো, এত ভাত নিচে বলছে হ্যাঁ নিশ্চয়ই পারবো। আর তারপর চলে এলো পটল চিংড়িটা তোমাদের কার মেনুতে হয়। আবার তোমরা অনেকে কমেন্ট করবে যে তোমরা কেন মাটন দেয় না। দেখো গ্রাম গায়ের বিয়েতে মাটনটা সবার সামর্থ্যের মধ্যে আসে না, তাই আমাদের এখানে চিকেনটাই বেশি দেয়, মানে নবদ্বীপে গ্রাম গায়ের বিয়ে তো সঙ্গে পেয়ে গেছে একটা চিংড়ি মাছটা খাচ্ছে। শুধু একটা না, একদম ভরপুর চিংড়ি মাছ ছিল। ওই দেখো একটা একটা করে চিংড়ি বেরোতেই রয়েছে। তো এখানে আলু নিয়ে নিয়েছি, কিন্তু আমার একটাও পটল পড়েনি। যাই হোক, আমি আলু দিয়ে একটু গ্রেভি দিয়ে ডাল দিয়ে মাখিয়ে ও ফাটাফাটি লাগছিল খেতে। সাথে আমার বর দেখো আবার ডাল নিয়ে নিয়েছে। ও কিন্তু কোনো অংশেই কম যায় না, শুধু আমার কথাই বলে যাচ্ছে, আর নিজের কথা খেতে পারে সেটা একবারও বললো না। আর ডাল দিয়ে খেতে কিন্তু আমার সব থেকে বেশি লাগে, কোনো বিয়ে বাড়িতে গেলে কিন্তু আমি ডাল দিয়ে আগে খেতে পছন্দ করি। তো ঋতু দেখো এবার মাখিয়ে নিচ্ছে আলু। আমি জিজ্ঞেস করলাম যে কেমন লাগছে পটল চিংড়িটা, বলছে মারাত্মক লেভেলের টেস্ট হয়েছে। ও তো মাংসের জন্য ওয়েট করছে, আস্তে আস্তে খেয়েই যাচ্ছে মেখে। আর তার সাথে আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, তো সেটাও খেতে হবে। আমি যে কোনটা দিয়ে কি খাবো বুঝতে পারছি না, আমি ভাবছি আরো ভাত নেব, তার মধ্যেই চলে এলে দেখো ফ্রাইড রাইস। তোমাদের এখানে কি ফ্রাইড রাইসটা আগে দেয় না পরে দেয় অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে মানে ভাত খাওয়ার পর ফ্রাইড রাইস দিলে এটা একটু কেমন অদ্ভুত ধরনের লাগলো, জানি না যেটা ঠিক না ভুল, তোমাদের যদি জানো অবশ্যই কমেন্ট করো। বীরভূমে কিন্তু আগে ফ্রাইড রাইস দেয়। আর এই দেখো চলে এসছে এখানে চিকেন কষা। ওফ, চিকেন কষাটা দেখেই তো ফাটাফাটি লাগছে, দেখো একদম কষা কষা। মানে বউয়ের বাড়িতে আমি চিকেন কষাটা একটু আমার খারাপ লেগেছিল, তার কারণে একটু ঝোল ছিল। আর এটা দেখো একদম গ্রেভি। আর ওরে বাবারে, এ তো লেগ পিস পড়ে গেছে আমার পাতে, আর আগেই আমি লেগ পিসটা গপাত করে খেয়ে ফেললাম। আর আমি ক্যাটারিং দাদাকে বললাম দাদা মাংস আরো আছে, তো বলছে হ্যাঁ খেয়ে যান, কোনো চিন্তা নেই, মাংস কিন্তু একদম ভরপেট খেয়ে যান, প্রচুর মাংস আছে। আর আমরা শেষের দিকে বসেছিলাম যাতে মাংসটা বেশি খেতে পারি। আর এদিকে ঋতু দেখো ঝোল দিয়ে মাখাচ্ছে আর খাচ্ছে। আর তার সাথে ফ্রাইড রাইস দিয়ে চিকেন কষাটা দিয়ে হেভি লাগছিল, কারণ কি বলতো, ফ্রাইড রাইসটা একটু মিষ্টি আর তার সাথে চিকেন কষাটা একটু ঝাল। মিষ্টি আর ঝালের একটা আলাদাই কম্বিনেশন। আর চিকেনটাও কিন্তু বেশ নরম ছিল। আর তোমাদের বিয়ে বাড়ির খাবার ভালো লাগে না পিকনিক করলে ভালো লাগে, না জন্মদিনের খাবার ভালো লাগে, না মুখে ভাতের, না শ্রাদ্ধ বাড়ি? অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমার কিন্তু বিয়ে বাড়িটা সব থেকে বেশি ভালো লাগে। আর তোমাদের কোথাকার খাবার বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চলে এসেছে চাটনি, এটা কিন্তু আনারসের চাটনি, আর খেতে ছিল মারাত্মক টাইপের টেস্ট। তার কারণ আনারসের চাটনি খেতে কার না ভালো লাগে বলো। তার সাথে দিয়ে দিয়েছিল পাঁপড়, কিন্তু সবকিছুই একটু লেটে আসছিল। আমরা লাস্টে খাচ্ছি, কোথায় একটু তাড়াতাড়ি করে দেবে তা না, আবার কোনো বিয়ে বাড়িতে দেখা যায় একটার পর একটা খাবার দিয়েই যাচ্ছে, মোটে খাবার শেষ করার আর টাইম পাই না। আর এখানে খাবার শেষ করে বসে থাকছি, দিতে হচ্ছে দেরি। ভাবো কি ব্যাপার একটা। যাই হোক, অনেক লাস্টের দিকে যেহেতু খেয়েছি, পাঁপড়টা একটু নরম হয়ে গেছিল। আর এখানে চলে এলো কালাকান্দ। ও না এটা কালাচাঁদ, এই মিষ্টিটার নাম হচ্ছে কালাচাঁদ। না কালাচাঁদ না, এটা কালাকান্দ। না কালাচাঁদ বলে অনেকেই। তো এইটা খেতে কিন্তু হেভি টেস্ট, একদম পুরো ক্ষীরের মতো। আর আমি খাচ্ছিলাম আর মনে হচ্ছিল বন্ধু কালাচাঁদ কি মায়া লাগাইছো। আর পেছন দিকে বৌদি বসে আছে, বৌদিও দেখে হাসছে, বলছে আর কত খাবে, এবার ছাড়ো, আমরা এবার শুতে যাবো। আর এরপর আইসক্রিম ছিল, সব খেয়ে দিয়ে চলে এলাম আমরা বাড়িতে। আর তারপরে কি, আমাদের ভিডিওটা এখানেই শেষ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও।